কোরআনে আছে শয়তান আল্লাহকে বলছে, আল্লাহ আপনার কসম আমি আপনার বান্দার প্রত্যেকটা কাজের মধ্যে আমার গুনার রং সাজিয়ে দেব, আমার গুনার রং দিয়া আমি মেখে দেব, সাজিয়ে দেব, আর আপনার একটা একটা বান্দাকে ধরে ধরে পথভ্রষ্ট আর জাহান্নামী করে ছাড়ব। কোরআনের আয়াত। শয়তান আল্লাহর কসম, শয়তান আল্লাহর কসম খাইয়া কইছে, তাল্লাহি আল্লাহ আপনার কসম আমি আমনের বান্দারে দেখাই দেব, আপনি আমারে বিতাড়িত করছেন আমি দেখাই দেব। হ্যাঁ, কোরআনে আল্লাহ বারবার বলছে কথা, এই জন্য আল্লাহ এতবার বলছে, কতবার এই কথাইটা বলছে, বান্দা শয়তান থেকে বাঁচো। আর শয়তানু ইয়াইদুকুমুল ফাকরা, আল্লাহ বলছে শয়তান তোমাদেরকে অভাবের ভয় দেখায়। আল্লাহু ইয়াইদুকুমুল ফাদলা, আর আল্লাহ তোমাদেরকে নিজ দয়া আর অনুগ্রহের সুসংবাদ দেয়। আল্লাহ বলে অভাব হবে না, দিন মানলে, আল্লাহ মানলে, সেজদা করলে, নামাজ পড়লে, কোরআন শিখলে, বাচ্চাকে দিন শিখাইলে। আর বেঈমান শয়তান বলে জিফুত সবগুলারে মাদ্রাসায় পড়াইলে, দিন শিখাইলে, সবাই বিল্লাহ আল্লাহ বিল্লাহ করলে সংসার চলবে কেন? এত এত সুফিগিরি দেখাইলে দুনিয়া চলবে কেমন? এত একেবারে হালাল হারাম পোয়াইলে দুনিয়া চলবে কেমন? এই সমস্ত কথা ওই জিনের মতো, মূলত যার উপরে জিন সবার হয়, দেখতে তো মনে হয় হেইতে কথা বলতেছে, আসলে তো জিনে বলে, ঠিক না? তা আসলে তো শয়তানে বলে। ওয়ায়ামুরুকুম বিল ফাহশা ওয়াল মুনকার, আল্লাহ বলতেছেন আর শয়তান প্রতি সেকেন্ডের প্রত্যেক সুযোগে সে তার অনুসারীকে অশ্লীলতা, বেহায়াপনা এবং যাবতীয় গুনাহ আর পাপের আদেশ করতে থাকে, আদেশ করে। মনে রাখবেন শয়তানের প্রথম কুমন্ত্রণা কি? শয়তানের প্রথম কুমন্ত্রণা হলো লজ্জাস্থানের হারাম চাহিদা, এটারে কয় ফাহশা। মানে শয়তান কোনো বান্দাকে দিয়ে প্রথম কি গুনাহ করাইতে চায়, শিরিকের পরে, কুফরের পরে প্রথম যে গুনাহটা করাইতে চায় সেটা হলো লজ্জাস্থানের শাহওয়াত, যৌন চাহিদার দ্বারা লজ্জাস্থানের চাহিদার যে গুনাহ, নারী, ছবি, জিনা, ব্যভিচার, উল্লাস, হারাম দৃশ্য, হারাম ছবি, হারাম নাটক, হারাম সিনেমা, হারাম নৃত্য। এই জন্য দেখেন 70 বছরের বুড়া যতক্ষণ শয়তান থেকে যেহেতু আলাদা হইতে পারে নাই, এই জন্য 70 বছরের বুড়া বাঁকা হয়ে গেছে, শরীরে আর 1.5 কেজি বলো নাই, কিন্তু নর্তকীর ছবি, টেলিভিশনে নাটক, সিনেমা এখনো দেখে নাই এমন বুড়া? মানে শয়তান তার এই পরম যত্ন কইরা আগলাইয়া রাখছে, চাচা বুড়া হইবা কিন্তু আমি তোমারে ছাড়ব না, ছাড়ব না। নাইলে এমন বৃদ্ধ মানুষ নারী দেখে কেমনে, ছবি দেখে কেমনে, নাটক দেখে কেমনে, সিনেমা দেখে কেমনে, নর্তকীর নাচ দেখে কেমনে? এটাই বলছি, কোরআন আল্লাহ বলছে ওয়ায়ামুরুকুম বিল ফাহশা। প্রত্যেকের একের বুড়া, 90 বছরের বুড়া, 90 বছরের বুড়ারেও শয়তান দেখবেন। আমার কথা রাগ হইয়েন না, আপনার যার অভ্যাস খারাপ আপনার রাগ হইলে অসুবিধা নাই, আর যার এই ত্রুটি নাই আপনি রাগ হইবেন কেন? সাফ কথা যে বুড়া মানুষের এটা না, আমি বুড়া মানুষের কইছি না, কইছি এই অপরাধ যার মধ্যে আছে তারে কইছি। কথা বোঝেন নাই মানুষ? তাহলে 90 বছর নাতনির সাথে এমন বিশ্রী কথা বলে, বুঝছেন না? এমনি কথাটা দাদার কাছে বিয়ে বইবি নি, মানে কি ওই পুরান বদভ্যাস আজও কি যায়। নাহলে এটা কি কইলেন আপনি? এটা কি বললেন? নাতির বউ নিয়ে এমন বিশ্রী নাতির কথা বলে যেটা এমন বৃদ্ধ মানুষের মুখে সোজা পায় না। বুঝেন নাই আমার কথাটা? আপনার মতো বুড়া মানুষ এটা বলার কথা না, আপনি এটা বলতেছেন কেন? কারণ ওই যে শয়তান থেকে যে ছুটতে পারে নাই, সে জওয়ান হোক আর বুড়া হোক, বুড়া মানুষ পুরুষ হোক আর নারী হোক, শয়তান, আল্লাহ কোরআনে বলছে আজীবন প্রত্যেকের উপরে শয়তানের প্রথম আদেশ, প্রথম কি করাইতে চায়? গুনাহ, যৌন চাহিদার গুনাহ।
ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, ভয় দেখাবে, অভাবের আদেশ করবে, জিনা, ব্যভিচার আর লজ্জাস্থানের চাহিদাকে কেন্দ্র করে এমন বিশ্রী কথা কাজ। এরপর হইল অন্য গুনাহ, ওয়াল মুনকার, অন্য গুনাহ পরে সুদ, ঘুষ, কিস্তি, গালি গালা, চুরি, ডাকাতি, এটি পরে করে। আগে হলো শাহওয়াত। শাহওয়াত। আজ লাখ লাখ যুবক, আপনাদের এই ছেলেগুলো, এদের প্রত্যেকের হাতে হাতে যাদের মোবাইল এবং চুল, চেহারা এরকম জঙ্গলি বেঈমান মুশরিকের মতো, আপনি জিজ্ঞেস করেন, এর একটাই কারণ, এই মোবাইলে আসক্ত, মূলত মোবাইলের সে নারীতে আসক্ত, আর কোনো কারণ না, আর কোনো কারণ। জীবনটা তসতস করে দিছে। নারীর লোভ, অশ্লীল ছবি দেখার লোভ। এই হাইওয়ান এক ওয়াক্ত নামাজ পড়তে মনে পড়ে, একটা নিকৃষ্ট পশু, একটা জানোয়ার বানায় দিছে, একটা জানোয়ার বানায় দিছে। আমার মন চায় মাঝে মাঝে কাঁদি, মালিক, আমার জাতির যুবক এমন হলো কেন? 14 বছরের যেই মুসলিম যুবক যুদ্ধ করত, 17 বছরের যেই যুবক মুহাম্মদ ইবনে কাসেম রাহমাতুল্লাহ আলাইহির বরকতে 712 খ্রিস্টাব্দে এই ভারতীয় উপমহাদেশে, এই বাংলাদেশ, ভারত, পাকিস্তানে সর্বপ্রথম কালেমার পতাকা যিনি উড়াইছেন, ইসলামের পতাকা যিনি উড়াইছেন, বিজয়ের পতাকা যিনি উড়াইছেন, হিন্দু রাজাকে পরাজিত করে ইসলামকে সর্বপ্রথম যিনি বিজয়ী করেছেন, ওনার বয়স ছিল মাত্র 17 বা 18 বছর। মুহাম্মদ ইবনে কাসেম রাহমাতুল্লাহ আরব থেকে এসে, আরব থেকে এখানে বাংলাদেশ থেকে সৌদি আরবের জিদ্দা কমপক্ষে 6000 কিলোমিটার দূরে এই বিমানের যাত্রা যে আমরা যাই, কল্পনা করেন কোথায় আরব, কোথায় ইন্ডিয়া, সেই আরব থেকে 18 বছরের এই যুবক 12,000 সৈনিক নিয়ে এই হিন্দুস্তানে আসছে, আয়শা রাজা দাহিরের সাথে যুদ্ধ করছে, করে হিন্দু রাজাকে পরাজিত করে কালেমার পতাকা উড়াইছে, ইসলামের পতাকা উড়াইছে। এই 18 বছরের যুবক, খোদার কসম আব্বা, ওই যুবকের প্রথম হিম্মতের বরকতে আজকে উপমহাদেশে এই মুসলমান, এই দাড়ি টুপি, এই ইমান ইসলাম, এই মসজিদ মাদ্রাসা, এই দ্বীনের খেদমত, কোরআনের এই ফেজা, ইসলামের এই হাওয়া, ওই প্রথম সে উদ্বোধন করে দিছে। এই ভারতীয় উপমহাদেশে প্রতিটা ইমানদারের সেজদা, আল্লাহর কোরআনের প্রতিটা উচ্চারণের বরকত, সওয়াব, নেকি, সাদকায়ে জারিয়া মুহাম্মদ ইবনে কাসেমের কবরে উপস্থিত। এক যুবকের কাছে এই উপমহাদেশের ইমানদাররা ঋণী, কৃতজ্ঞ। আব্বা, তোমরা জানলা না রে আব্বা, বেঈমান তোমারে নর্তকী দেখায় ভুলায় দিস, ধরতে দেয় না, কিন্তু শুইতে দেয় না, শুধু ছাইয়া থাকবে, বুঝেন নাই? ধরতে দিত না, জীবনও শুইতে দিত না, এগুলো দ্বারে কাছেও যাইতে পারতো না, হে দ্বারে কাছেও যাইতে পারত। আর্জেন্টিনার খেলোয়াড় তোমারে একদিন কান্দে করে নাচক না, নাচবে না, তুমিই নাচবা। ব্রাজিলের খেলোয়াড় তোমারে কান্দে করে নাচবে না আব্বা, তুমিই নাচবা। তোমারে ছাগলের 3 নম্বর বাচ্চার মতো হবে, নাচাবে। বুঝতে শেখাও, হাসি দিয়ে উড়াই দিও না, ঠাট্টা করে উড়াই দিও না। আমার মাকসাদ স্লোগান না, আমার মাকসাদ ঠিক এটার জন্য না। আমি নির্বাচনী ক্যাম্পেইন করছি না, আখেরাতের কথা বলতেছি। আপনারা যেই কোনো বিবেকবান চাচারা আছেন এখানে, বা এই সমাজের যদি কোনো বিবেকবান যারা আছেন, আপনারা আপনাদের ছেলেদের দিকে, একসাথে হয়েছে এরা, আপনাদেরই ছেলে পেলে এরা, এদের দিকে আপনারা এক নজর তাকায় দেখেন। যারা এখানে আছেন বাবা, আপনাদের ছেলেদের চুল দেখেন, আপনাদের ছেলেদেরকে জিজ্ঞেস করেন ওরা 5 ওয়াক্ত নামাজ আজকের কোথায় কোথায় পড়ছে। ওদেরকে বলেন আজকের সারাদিনে মোবাইলে কত নর্তকী দেখছে, পাগল বানায় দিছে। তোমরা অসংখ্য যুবক ছেলে, তোমাদের এই দিবারাত্রির গুনাহ আমাদের নেককারদের পরিবেশের মধ্যে আসর করছে আব্বা।
ফলে আমাদের মাদ্রাসাগুলো বাচ্চা টিকায় রাখতে খুব কষ্ট হইতেছে। বিশ্বাস করো আব্বা, বিশ্বাস করো, আমরাও মাদ্রাসা চালাই, আমারও মাদ্রাসা আছে, 534 জন ছাত্র আছে আমার মাদ্রাসা, সব ছেলে আলহামদুলিল্লাহ। 450 মতো ছেলে বোর্ডিংয়ে খানা খায়, কষ্ট হয় প্রতিনিয়ত। অভিভাবক কাঁদে, হুজুর কোনোভাবেই মোবাইল থেকে ফিরাইতে পারি না বাড়িতে। 7 দিনের জন্য বাড়িতে যায়, 3 দিনের জন্য বাড়িতে যায়, একটা মিনিট কয় যে মোবাইল থেকে ছুটাইতে পারে না। স্বাস্থ্য ভাই মোবাইল টিপে, জ্যাঠতো ভাই মোবাইল টিপে, খালতো ভাই মোবাইল, বাড়ির বড় ভাই তার বড় বোন, প্রত্যেকে যার যার মতো করে উল্লাস করতেছে মোবাইলে। সে একা তখন মনে করে আমি এক বন্দী, আমি মাদ্রাসার কারণে তো আজকে আটকায় গেলাম। তখন সে এই মাদ্রাসাকে ছেড়ে দিতে চায়। বিশ্বাস করো ভাই, বিশ্বাস করো, আমরা কষ্ট হইতেছে, অনেক কষ্ট পাই প্রতিদিন সারা বাংলাদেশে। আমি তো সারা বাংলাদেশেই ঘুরি আলহামদুলিল্লাহ। প্রতিদিন ছেলেরা ছুটে যায়, ছাত্র ছুটে যায় এই মোবাইলের আসক্তির কারণে। এই জন্য আব্বা, এই সমাজকে তোমরা বাঁচাও। যুবক ভাই, এই সমাজ তোমাদেরই সমাজ। একদিন তোমরাও বড় হবে ইনশাআল্লাহ, একদিন তোমাদেরও বিবি হবে, আল্লাহ হায়াত দিলে একদিন তোমাদেরও সন্তান হবে। তাদের সামনে কি পেশ করবা আব্বা, কি পেশ করবে? আমার 4.5 বছরের মেয়েকে আমি গত কয়েকদিন ধরে বারবার বলে শিখাইছি, যাব্বু কেমন আছো বললেই বলতে হয় আলহামদুলিল্লাহ ভালো আছি। ও এখন আলহামদুলিল্লাহ বলতে পারে। যতবারই জিগাই আব্বু কেমন আছো, আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আমি বারবারই বলি মাশাআল্লাহ। তা আজকেও দুপুরবেলা বলছে আব্বু মাশাআল্লাহ কইলেন না, মানে হে তো বলছে আলহামদুলিল্লাহ ভালো আছি, এখন আমি কেন মাশাআল্লাহ বললাম না? এবার আমারে মনে করাই দিছে আব্বু মাশাআল্লাহ কইলেন না। এরপরে মাশাআল্লাহ বলছে, আর হের মার কাছে দৌড়ে গিয়ে বলছে আব্বু মাশাআল্লাহ দিছে। আলহামদুলিল্লাহ। তুমি কি পেশ করবা? যৌবনের 14 বছর থেকে 25 বছর মনে করো, তোমার সন্তানকে তুমি কি বলবা যে আমি যখন 12-14 বছরে ছিলাম, আমার বয়স যখন 25, ওই পর্যন্ত সন্তানকে বলবা প্রিয় সন্তান আমি সারা দিন রাত নর্তকী দেখতাম, নাই তো সে কি বলবে? চোদ্দ বছরে আমি যখন ছিলাম আব্বা, তখন আমি 365 দিনে খোদার 1 বছরে কোনো দিন একদিনও ফজরের নামাজ পড়ি নাই। আমি সেই জানোয়ার, আর তুমি আমার সন্তান। আমি সেই জানোয়ার, আমি সেই জানোয়ার, যে জানোয়ারের ঘরে তুমি সন্তান হয়েছ। নাই তো কি শুনাইবে আব্বা বলো? মৌলানা সাহেব আমারে বললেন যে হুজুর অনেক যুবক আসছে, আমি এই জন্য ভাই তোমাদেরকে বললাম বিষয়টাকে তোমরা উল্লাস মনে করো না। একজন বক্তা, তার এখন একটু পরিচিতি, এগুলো কিছু না, শ্রোতা বেশি কম হয় এটা কিচ্ছু না। যে নদীতে জোয়ার আসে ওই নদীতেই ভাটা হয়। জোয়ার ভাটা একই নদীতে না, ভিন্ন ভিন্ন নদীতে, একই নদীতে। অতএব কোনো বক্তার এক সময় শ্রোতা বেশি হবে, আরেক সময় কমে যাবে, এটা কিছুই না। এই জোয়ার ভাটায় কিচ্ছু আসে যায় না, মেইন বিষয় আখিরাত। দেখা যাবে কি আখিরাত। আরবিতে বলে ফাসাউফা তারা ইদিন কাশাফাল গুবারু আফারাসুম তাহতা রিজলিকা আম হিমারু। আরবি ভাষায় বলে যে যুদ্ধের ময়দানে তো সবাই দেখতেছে, যুদ্ধ করতেছে, বালু উঠতেছে, বালু ঝরে গেলে দেখা যায় কেউ ঘোড়ার পিঠে লড়াই করছে, কেউ গাধার পিঠে বালু উড়াইতেছে। গাধার পিঠে যুদ্ধ করা যায় না, গাধার পিঠে বসে কি করা যায় না, কিন্তু কিন্তু কি উড়ান যায়? বালি উড়ানো। গাধার খুরের থেকে কি উঠে? কিন্তু যুদ্ধ করা যায় না, ঘোড়ার পিঠে যুদ্ধ করে। তো এইটারে বলে আর কি আরবিতে, যখন বালু সরে যাবে তখন দেখা যাবে
পায়ের নিচে কি ঘোড়া নাকি গাধা? একদিন রাত ভোর হবে, একদিন হায়াত শেষ হবে, তুমি কিংবা আমি একদিন এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যাব। হাসি কিংবা কান্না, আনন্দ কিংবা বেদনা, উল্লাস কিংবা ব্যথা, সব অবস্থার মৃত্যু হবে। আমি অনুরোধ করছি, একটা একটা যুবক, একটা একটা বাপ, আপনি আপনার ছেলের দিকে নজর দেন, মেয়ের দিকে নজর দেন। কোরআনুল কারীমের মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী, নবীদের মধ্যে সবচেয়ে বেশি হিজরত করছেন ইব্রাহিম আলাইহিস সালাম, সবচেয়ে বেশি অঞ্চল চেঞ্জ করছেন কালেমার দাওয়াতের জন্য ইব্রাহিম নবী, সবচেয়ে বেশি কষ্ট করছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যারা বেশি কষ্ট করছে তাদের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এই নবী ইব্রাহিম আলাইহিস সালাম 84 বছর মানুষকে আল্লাহর দিকে ডাকছে, একটা সন্তানও ছিল না। কিন্তু কোরআনুল কারীমের মধ্যে আছে, একদিকে তো মানুষকে ডাকতেন, কালেমার দাওয়াত দিতেন, এক এক অঞ্চল থেকে এক এক অঞ্চলে যাইতেন, কিন্তু একাকিত্বে দিবানিশি আল্লাহর কাছে একটা সন্তান চাইতেন। সন্তানের দোয়াটা বলে নাই, উম্মতের জন্য যত কিছুই বলছে, আর একাকী হলেই দোয়া করতেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন, মাওলা একটা নেক সন্তান দিয়ে, একটা নেক সন্তান দিয়ে। 84 বছর বয়সে আল্লাহ দোয়া কবুল করে ইসমাইলকে দান করছে। কোরআন শরীফ আছে, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাইল। ইব্রাহিম নবী বলতেছেন, আল্লাহ আপনার প্রশংসা, আপনি আমাকে বৃদ্ধ বয়সে ইসমাইলকে দান করলেন। আমারে তো একটা ছেলে দিছেন। তো কোরআনে আছে বাবা, কমপক্ষে 7 বার, 7টা জায়গায় কোরআনে আছে, 7 জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সন্তানের বংশধরের ঈমান, ইসলাম, আখিরাত, পরকালের ব্যাপারে আল্লাহর কাছে বারবার দোয়া করছে। আল্লাহ আমি খাদ্য চাই না, আল্লাহ আমি আহার চাই না, আল্লাহ আমি বাসস্থান চাই না, আল্লাহ আমি কিচ্ছু চাই না, আমি চাই আমার সন্তানের ইবাদত, 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 ইবাদত চাই। আখিরাত আমি আপনার কাছে চাই, দুনিয়া আপনি যা দেওয়ার দিয়ে। হ্যাঁ, ইয়া বানিয়া ইন্নাল্লাহ আসতাফা লাকুমুদ্দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইব্রাহিম নবী সন্তানদেরকে বলছেন, হে সন্তানগণ, নিশ্চয়ই দিন আল্লাহ তোমাদের জন্য মনোনীত করেছেন। অতএব বাবা বলে গেলাম, পূর্ণ আল্লাহর আনুগত্য না করে, ইসলাম পূর্ণ না মেনে মৃত্যুবরণ করো না। এই যে সন্তান, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাহ। ইব্রাহিম নবী আল্লাহকে বলছেন, আল্লাহ আপনার হুকুমে আমার স্ত্রী হাজেরা, আমার কোলের বাচ্চা ইসমাইল, এই 2 জনকে কাবা ঘরের কাছে গাছপালা তরুলতাহীন মরুভূমিতে রেখে গেলাম। কিন্তু আল্লাহ আমি এই বিষয়ে কিছুই বলছি না। রব্বানা লিয়ুকিমুস সালাহ, আপনার কাছে ফরিয়াদ, আমার স্ত্রী সন্তান যেন মৃত্যু পর্যন্ত নামাজ আদায় করে। ভাত লাগলে আপনি দিয়েন, রিজিক লাগলে আপনি দিয়েন, যা যা দুনিয়া লাগবে আপনি দিয়েন, আমি চাই আমার সন্তান স্ত্রী যেন নামাজ পড়ে। রব্বুল আলামিন বললেন, ইব্রাহিম আমি তো দুনিয়াও পুরা দেব। একদিন আমি আল্লাহ ওয়াদা দিলাম, তোমার সন্তান আর তোমার স্ত্রী হাজেরার এই কাবার পাশে সারা পৃথিবীর ইমানদারের কলিজার টান, হৃদয়ের ভালোবাসা আমি এই কাবার দিকে বানায় দেব। ইয়াতুকা রিজালাম ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। সুবহানাল্লাহ। এক পিতা সন্তানের জন্য আখিরাত চাইছে। হায় মুসলমান, হায় ছেলেরা,
কি করছো আব্বা, কি করছো? সারাদিনে কত নারী দেখলা, কত ছবি দেখলা, মোবাইলে কত অশ্লীল দৃশ্য দেখলা, এত নারী, এত নাচ, এত উলঙ্গ ছবি দিয়া কই রাখবা আব্বা? এই আযাব কেমনে সইবা? জাহান্নামের আগুন কেমনে সইবা? খুযূহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। হাসরের ময়দানে আল্লাহ বলবেন, ফেরেশতা আমার নাফরমান বান্দাদেরকে ধরো, একটা একটা করে শক্ত রশি দিয়ে বাঁধো, সুম্মাল জাহিমা সাল্লু। খোদার কসম, কোরআনে আল্লাহ বলছে জাহান্নামীকে, ফেরেশতাকে বলবে, ফেরেশতা জাহান্নামী বেঈমানকে বান দিয়া দিয়া একটা একটা করে বাঁধে, সুম্মাল জাহিমা সাল্লু, লাঠি দিয়া দিয়া জাহান্নামে পারো ফেলো। সুম্মাল জাহিমা সাল্লু, জাহান্নামে ছুঁড়ে মারো, জাহান্নামে, জাহান্নামে ছুঁড়ে মারো, জাহান্নামে। ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নি লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ বলে, দুনিয়াবাসী, আমি আল্লাহর চূড়ান্ত ফয়সালা শুনে নাও। আমি আল্লাহ ওয়াদা দিলাম, বান্দা নাফরমান মানুষ আর জিন দিয়ে আমি আমার জাহান্নামকে পূর্ণ করবই করব। ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নি, এটা আমার ফয়সালা, ফয়সালা। লাআমলাআন্না জাহান্নাম উহশুরুল লাযীনা যালামু ওয়া আযওয়াজাহুম ওমা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহি ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতা হাসরের এই মাঠ থেকে প্রত্যেক পাপের সাথে সম্পৃক্ত তিনজনকে একসাথ করো। তিনজন, তিনজন। আল্লাহ বলবেন, প্রতিটা পাপের সাথে সম্পৃক্ত তিনজনকে একসাথ করো। এক নাম্বার হলো পাপী, দুই নাম্বার হলো পাপের সঙ্গী, তিন নাম্বার হলো পাপটা সে যার উপরে ভরসা করে করছে, যার শেল্টারে। এই তিন বেঈমান একসাথ করে জাহান্নামের পথ দেখিয়ে দাও। ওই কালা টুপি, তুমি আব্বা উঠে যাও এন থেকে বাবা। না না, এই ছেলেটা, এই যে ছেলেটার টুপির মাঝখানে একটা কালো রেখা আছে, ওই যে লাল গেঞ্জিওয়ালা ভাই, আপনার সামনের ছেলেটা, এই ছেলেটার উঠাই দেন এন থেকে। বাবা তুমি উঠো তো, এন তো উঠো, তোমার লগে শয়তান আছে, উঠো। হ্যাঁ উঠো, উঠো, যাও বাইরে ওন থেকে, যাও গিয়ে নাচো, বাইরে গিয়ে যাও। চিন্তা করেন পাঞ্জাবিওয়ালা, কিন্তু আমি প্রথম থেকে নজর করতেছি, ওই এই দুষ্ট বাকিগুলারে শুনতে দেয় না। হ্যাঁ যাও, এবার বইয়ে তামাশা করো। আমি ছেড়ে দেওয়ার মা, আমি জীবনে দরকার আর কোনোদিন আসতাম না, আমার হিসাব এটা। কিন্তু আমি বলে যাব, আমি চেষ্টা করে যাব। আমার এটা ফিকির আব্বা, আমার সন্তান ফিরতে হবে, আমার আল্লাহর কাছে আমার এটা চাওয়া। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। চলো ভাই, প্রত্যেকে মনে রাখবে, এই তিনজন একসাথ করে জাহান্নামে দেওয়া, পাপী, পাপের সঙ্গী, এবং সে যার উপরে ভরসা করে পাপ করছে, যার শেল্টার। আমি আছি, কোবা হালাই দেবে না। তোরার মতো 15-20 জন যদি সেভ করতে না পারি, কি নেতাগিরি করি বেটা? হ্যাঁ বেটা, কোবাইয়ালা সব সোবাইয়ালা। হ্যাঁ, আর যত বছর ধরে মাত বড়ি করি, তো কি নেতাগিরি করি? কল্লা ফেলাই দিবি, চোখ খুলে লাগবি তারে। সেদিন আল্লাহ বলবে, ওই বেঈমান যার উপরে নির্ভর করে গুনাহ করছে, পাপ করছে, করো আরো তিনজন। উহশুরুল লাযীনা যালামু ওয়া আযওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহ।
ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, জাহান্নামের রাস্তা দেখায় দাও। যা, ফেরেশতাকে বলে যা যা, ধাক্কা দিয়ে দিয়ে জাহান্নামে দিয়ে দাও। জাহান্নামে ঢুকবার মুহূর্তে আল্লাহ বলবেন, কোরআনে আছে, মা লাকুম লা তানাসারুন, কি হলো, একজন আরেকজনকে সাহায্য করছো না কেন? মা লাকুম লা তানাসারুন, কি ব্যাপার? সেদিন না বলছিলা দুনিয়া দোস্ত আমি তোর পাশে আছি, আজ তাকে আগুন থেকে বাঁচাচ্ছ না কেন? বাল হুমুল ইয়াউমা মুস্তাসলিমুন, আল্লাহ বলবেন সবগুলো না ফরমান মাথা নুয়ে ফেলবে, কে কারে বাঁচাবে? ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইদিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুউবিহি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজিহি। আল্লাহ বলে নাফরমান সেদিন আল্লাহকে বলবে, আল্লাহ আজকে হাসরের ময়দানে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য আপনি আমার ভাই বোনকে জাহান্নামে দিয়ে দেন, স্ত্রীকে জাহান্নামে দিয়ে দেন, আমার মা বাপকে জাহান্নামে দিয়ে দেন, আমার মহল্লার সব লোককে জাহান্নামে দিয়ে দেন, এই জমিনের সবগুলো মানুষকে প্রয়োজনে জাহান্নামে দিয়ে দেন, আমি একা আমারে বাঁচায়া দেন। আল্লাহ বলবেন কাল্লা, কখনোই না, ইন্নাহা লাযা, বেঈমান এই মুহূর্তে ধাও ধাও লেলিহান আগুনের শিখায় তোকে ফেলা হবে, নাযাআতাল লিশাওয়া, এক সেকেন্ডে শরীরের চামড়া দেহ থেকে খসে পড়ে। এটাই তর্জমা। চলো আব্বা নাচো গাও ফুর্তি করো, অসুবিধা নাই, নারী দেখো, মদ খাও, জুয়া খেলো, জেনার দৃশ্য দেখো, উলঙ্গ নাচ দেখো, কোনো অসুবিধা নেই, কারো জন্য পৃথিবী আটকাবে না। আজ রাত ভোর হবেই হবে, বাসর রাতও ভোর হবে, ফাঁসির রাতও কি হবে, ভোর। কোনো রাত বাকি থাকে না, কোনো সুখ বাকি থাকে না, কোনো দুঃখ বাকি থাকে না। অতএব আমি আমার সবার কাছে বললাম, প্রতিটা ছেলে এইখানে এবার শুনেন, আমি ছোট্ট 3টা আয়াতের তর্জমা শুনেন, তাইলে আমার কথা শেষ। আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিতে গিয়ে বলছেন, মক্কার কাফেররা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 3টা কথা বলতো, এখানে আছে। 1 নাম্বার বলতো, মুহাম্মদ তোমার কথা আমরা মানতাম যদি তোমার কাছে বিপুল ধনভাণ্ডার থাকতো, যদি বুঝতাম যে তোমারে মানলে, কালেমা পড়লে, আল্লাহ বিল্লাহ করলে সম্পদ পামু দুনিয়ায় অনেক, এটা যদি দেখতাম তোমার কাছে তাহলে তোমাকে মানতাম। 2 নাম্বার হলো, যদি দেখতাম তোমার সাথে সরাসরি কোনো ফেরেশতা আছে, যে ফেরেশতা ওপেন বলতেছে যে হ্যাঁ সে সত্য নবী, তোমরা তাকে মানো, তুমি এরকম একজন ডাইরেক্ট ফেরেশতা আমরা দেখমু, চিনমু, বুঝমু এই ফেরেশতা, এমন একজন আনো। বুঝলেন, আমগো দেশে কয়, ওই আপনাদের দেশে বলে কি নাকি জানি, আমাদের দেশে কয় যে বাঁশ না দৈন্যারে কই রবিবার আইতো, এটা জানেননি কথা? মানে আমাদের দেশের রবিবারে বাঁশ দেয় না। আগের দিনে মানুষে বাড়িতে কি কাটতো, বাঁশ কাটতো আর কি, গ্রাম্য কথা আর কি, যে রবিবারে কি দেয় না, বাঁশ দেয়। তখন একজনই কইসারি, ও ভাই আমার তো একটা বাঁশ দরকার, আমার একটা বাঁশ দিবেন না। তো আসলে দিবার খেয়াল নাই, তো হেই বেটায় কইতো হ্যাঁ রবিবারে আইসো। তো রবিবারে আইলে কইতো না ভাই রবিবারে তো বাঁশ দেওয়ার নিয়ম নেই। তা আমগো দেশে এটা কয় আর কি কৌতুক, যে বাঁশ না দৈন্যারে কইও কি বেড়ে আইতে। তো এই মূলত তো নবীকে অনুসরণ করার মাকসাদ নাই, উদ্দেশ্য মানতো না, তো একটা কন আর কি, বুঝেন নাই কথাটা, একটা বলন আর কি। তো বলতেছে মুহাম্মদ তোমার কাছে যদি ধন ভাণ্ডার থাকতো, গুপ্ত ধন, তাইলে আমরা তোমার কথা শুনতাম, অথবা তোমার সাথে যদি সরাসরি ফেরেশতা থাকতো তাইলে আমরা শুনতাম। আল্লাহ তাআলা বলেন ফালাআল্লাকা তারিকুম বা'দা মা ইউহা ইলাইকা ওয়া দাইকুম বিহি সাদরুকা আন ইয়াকুলু, হে নবী
আপনার কাছে আমি যেই কোরআন দিন নাজিল করেছি, এই কাফের বেঈমানদের নিম্নোক্ত কথাগুলোর কারণে একটি শব্দ বলা আপনি বন্ধ করবেন না। এক সেকেন্ডের জন্য আপনার মন ছোট করবেন না, ছোট করবেন না। আইয়াকুলু লাউলা উনজিলা আলাইহি কানজুন আও জাআ মাআহু মালাকুন। এই বেঈমানরা বলতেছে যে মুহাম্মদ, তোমার কাছে যদি ধনভাণ্ডার থাকতো অথবা তোমার সাথে যদি ফেরেশতা থাকতো আমরা মানতাম। আল্লাহ বলেন, এই ধনভাণ্ডার কিংবা ফেরেশতা কোনো কিছুর প্রস্তাবে আপনি ঘাবড়াবেন না, আপনি বলাও বন্ধ করবেন না, আপনি মন ছোট করবেন না। ইন্নামা আনতা নাদির, আপনি আমি আল্লাহর পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী, আমি জিম্মাদারি দিয়েছি। অতএব কবরের ভয়, জাহান্নামের ভয়, আখিরাতের ভয়, আল্লাহর ভয় আপনি দেখাইতে থাকেন। আল্লাহু আলা কুল্লি শাইইন ওয়াকিল। আর সব বিষয়ে আল্লাহই হচ্ছেন অভিভাবক, তিনি ফয়সালা করবেন। আপনার বিষয়ও আমি দেখব, বেঈমানের বিষয়ও আমি দেখব, অসুবিধা নেই। আপনি ঘাবড়াইয়েন, ঘাবড়াইয়েন। আখিরাত কখনোই শুধু সম্পদের লোভ দেখাইয়া আখিরাত পাওয়া যায় না। দুনিয়া সম্পদ দিয়া আখিরাত মিলানো যায়। কথাটা বুঝেন নাই? কলিজায় আল্লাহর ভালোবাসা দিয়ে আখিরাত মিলতে হয়, কলিজায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা দিয়ে আখিরাত মিলাইতে। সাহাবায়ে কেরাম অভাব, দারিদ্রতা, ক্ষুধার কষ্ট, পেটে পাথর সব স্বীকার করে নিছেন। কিসের আশায়? আখিরাতের আশা, আখিরাতের আশা, আল্লাহর ভালোবাসা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা। ক্ষুধার্ত সাহাবী কিতাবে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকের দিকে আইসা তাকাইতেন, আবার চলে যাইতেন। নবী একদিন জিজ্ঞাসা করছে ওই সাহাবীকে, তুমি মাঝে মাঝে দেখি আসো, আইয়া কি জানি চাইয়া আবার যাও গা। বলছে, ইয়া রাসূলুল্লাহ, কখনো হৃদয়ে যখন অস্থির হয়ে যায়, কখনো যখন প্রচণ্ড ক্ষুধার্ত হই, আপনার ওই পবিত্র চেহারা মুবারক দেখি, এই চেহারা দেখলে আমার ক্ষুধা মিটে যায়, সব ভুলে যাই বন্ধু, আপনাকে দেখলে সব ভুলে যাই। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি। হযরতে হাসান নবীর সাহাবী একদিন নবীজির সামনে দাঁড়িয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম নবী, আমার এই দুই নয়নে আমার ৪৮ বছরের জীবনে এমন সুন্দর আমি আর কাউকে দেখি। আপনি কেমন সুন্দর। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা উম্মে সুলাইম নবীজির মহিলা সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, শত শতবার আমি পূর্ণিমার চাঁদও দেখছি, আপনার পবিত্র চেহারা মুবারকও দেখছি। খোদার কসম নবী, প্রতিবারই আমার মনে হয়েছে পূর্ণিমার ওই চাঁদের চাইতে আপনি অনেক বেশি সুন্দর। আপনি সুন্দর, আপনার হাসিটাও সুন্দর, আপনার কান্নাও সুন্দর, আপনি কথা বললেও সুন্দর, আপনি চুপ থাকলেও সুন্দর। নবী আমার হাঁটলেও সুন্দর, নবী আমার বসলেও সুন্দর। সুবহানাল্লাহ। জানো না আব্বা, এমন এমন নবী আল্লাহ আমাদেরকে দিছিলেন, আমরা বুঝলাম না। বেঈমান আমাদেরকে ধোঁকা দিল। আল্লাহ তাআলা বলেন, বন্ধু আমি দায়িত্বশীল, ওয়াকিল, আমি অভিভাবক, আপনাকেও আমি দেখব, ওদেরকেও আমি দেখব, আমি দেখব বন্ধু, আপনার ফয়সালাও করব, ওদের ফয়সালাও করব, আপনাকেও পুরস্কার দেব, ওদেরকেও শাস্তি দেব। এই জন্য আব্বা এই একটা কথা মনে রাখবেন যে সম্পদ প্রাচুর্য দিয়ে আপনার আমাদের এই মাদ্রাসাগুলো হয় না। এই জন্য আমাদের টানা হেঁচড়া থাইকাই যায়, কারণ আমরা একদিক নিলে একদিক ছাড়তে হয়। নবীজি বলছেন, আখেরাত নিলে পুরাপুরি দুনিয়া ছাড়তে হবে, দুনিয়া লস হবে। দুনিয়া পুরা নিতে চাইলে আখেরাত লস হবে। এটা হাদিস, মান আহাব্বা দুনিয়াহু আদাররা বি আখিরাতি ওয়া মান আহাব্বা আখিরাতাহু আদাররা বি দুনিয়া। নাহলে আমরা, নবীজি বলছে, দুনিয়া ভালোবাসলে আখেরাত কমে যাবে, আখেরাত ভালোবাসলে দুনিয়া কমে যাবে। না তো এতটুকু তো আমরাও বুঝি আব্বা। দুনিয়া না বুঝার কি আছে? এই হুজুররা, এই ইমামরা, এই আলেমরা ৮-৯ হাজার, ৫,০০০, ১০,০০০, ১৫,০০০ টাকা দিয়ে মাসের পর মাস কষ্ট করছে আব্বা। এরা বুঝে না এমন না। আপনারা যদি ভাত মাছ খাইয়া বড় হন, আমরাও তো ভাত মাছ খাইয়াই বড় হয়েছি।
এই পৃথিবীতে তো বড় হয়েছে, এই আলো বাতাসেই তো বড় হয়েছে নাকি? না বুঝার কি আছে, না বুঝার কি আছে? কিন্তু আখেরাতের কারণে, আল্লাহর ভয়ে, আখেরাতের ভয়ে হারাম করছে না। সুদ, কিস্তি, ওজনে কম দেওয়া, ঠকবাজি, এটা সবাই বুঝে। এটা বুঝার জন্য ঢাকা ইউনিভার্সিটি ফরন লাগে না। এটা ওই সুদখোরের লগে 2 দিন কথা কইলেই চলে। কথা বলে না? ঘুষখোর তার লগে কমলা কেমনে ফসা দিয়া ডর্জন বেছে, এটা লেগে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে যাওয়া লাগতো না। ওই বাটফারের লগে কয়দিন বইলেই যে দোস্ত তুমি ফসাটা দেও কেমন সময়, হেইতে আপনার কৌশল শিখাই দিন কেমনে 100 গ্রাম গোস্ত কম দিয়ে 1 কেজি মিলাইতে হয়। এটা আপনি হের লগে বুঝ করে নিতে পারেন। এটার জন্য ডিগ্রি লাগে না। মানে যেই কোনো পাপ বুঝাইলাম, পাপির সাথে কয়দিন চললেই কি বুঝা যায়, বুঝা যায়। অতএব দুনিয়া সবাই বুঝে, কিন্তু আখেরাত যার দিলে আছে সে দুনিয়া মনে করে না হইলে না হোক, আখেরাত হলেই চল। এটাই পার্থক্য। না বুঝার কিছু নাই, না বুঝার কিছু নেই। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। দয়া করে প্রত্যেকের কাছে অনুরোধ, মাদ্রাসাকে ভালোবাসবেন, বলেন ইনশাআল্লাহ। যুবক ভাই, অনুরোধ করলাম, প্রিয় সন্তান, তুমি আমার ছোট ভাই যুবক, আর যদি কোনোদিন দেখা না হয় আব্বা বলে গেলাম, মাদ্রাসাকে ভালোবাসো, কোনো না কোনো আলেমের সাথে সম্পর্ক করো। তোমার মসজিদের ইমাম সাহেব, উনি যেন তোমার এক নামে চেনে, তোমার যেন দেখলেই চিনি। আমরা আলহামদুলিল্লাহ অসংখ্য ভক্ত, মহব্বতের ছেলে ফেলে, বাবা, চাচা, বয়স্ক মানুষ অনেক আছে সারা দেশে। আমগো যা করে আমরা এই দেখতে দেখতে চিনি, বোঝেন নাই? 2 বার 4 বার 10 বার আইতে আইতে কি এখন চিনি, নাম ধরে চিনি, নাম ধরে চিনি। আমি বললাম না একদিন, আমি একটা বয়ানে বলছিলাম এক ছেলের ব্যাপারে, আগামীকাল ওই ছেলের এলাকায় আমার মাহফিল আছে, বানিয়াচং, আপনার হবিগঞ্জ। এই ছেলে ঘাস বেচে, ঘাস, বুঝছেন? ঘাস কাটে না, এই ঘাস কাইটা বিক্রি কইরা আমার মাহফিলে এই 2-4টা টাকা জমাইয়া ওই যাইতো, সংসারও চালাইতো, মাহফিলের ওয়াজও শুনতো সব। এরকম হেরে আমি মানে যখনই বইতাম গিয়া মাহফিলে ওই অঞ্চলে, প্রথম নজরেই পড়তো তারে, মানে বইলেই দেখতাম হইতে রে। এই দেখতে দেখতে একদিন আমি ডাকছি হেরে, যে বাবা তুমি এনা এসে, তোমার নাম কি, পরিচয় কি, তুমি কি করো? তো এরপরে সেই বলছে যে আমি ঘাস কাটি। তাই মনে করছি মানুষের দুষ্টামি করে কয় না ঘাস কাটি, না আসলেই সে কি কাটে। আলহামদুলিল্লাহ। তো এই সূত্রে তাকে চিনি। এখন সে কাতার থাকে, কাতার ওই দেশ। প্রায় সময় মোবাইলে কথা কয় আমার সাথে, কয় হুজুর এনে যত প্রবাসী আছে সবাই আমার কাছে আইয়ে কয় ভাই আপনার লোক একটা ছবি উঠাবো। আমি খিলেগা আপনার আশরাফি হুজুরে চেনে, এই জন্য আমি গেলাম হ আর কাম নাই, তুমি ছবি উঠাই। তাইলে বলার উদ্দেশ্য হইল যে যুবক ভাই, তোমার এলাকার হুজুরের সাথে সম্পর্ক করো, মাদ্রাসাকে ভালোবাসো, আল্লাহ বরকত দেবে। মাদ্রাসায় আসা যাওয়া করো, কখনো 5 টাকা দিও, 50 টাকায় দান করো, 10 টাকাই দিও, আখেরাতে দেখবা তোমার নামে স্পষ্ট অক্ষরে 5 টাকার অনেক নেকি জমে গেছে, অনেক নেকি জমে, অনেক নেকি। আম ইয়াকুলুনা ইফতারাহু কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিথলিহি মুফতারায়াত। আল্লাহ বলে, বন্ধু আমি শুনতেছি বেঈমানগুলো বলে কোরআন নাকি আপনি বানাইছেন। যদি আপনি বানায় থাকেন, ওদেরকেও বলেন 10টা সূরা বানায় দিতে। ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আর তারা তো বলতেছে আপনি একলা বানাইছেন, তারা যত বেঈমান আছে সব একত্র হইয়া বলেন 10টা সূরা বানাইতে। 3 বার বলছে কোরআন এই কথাইটা, একবার বলছে পুরা কোরআন আরেকটা তাগরে বানায় দিতে কর, আর দ্বিতীয় হলো এইটা 10টা সূরা বানায় দিতে বলে, আর তৃতীয় বলছে ফাতু বিসূরাতিন মিন মিসলি, একটা সূরা ইন্না আতাইনাকাল কাউসার, এই ছোট্ট সূরাটার মতো একটা সূরা বানায় দিতে। বেঈমান কোনোবারেই পারে না, পুরা কোরআনও বানাইতে পারে নাই, 10টা সূরাও বানাইতে পারে নাই, একটা সূরাও কি করতে পারে নাই, বানাইতে পারে নাই। ফা ইল্লাম ইয়াস্তাজিবু লাকুম ফা'লামু আন্নামা উনজিলা বিইলমিল্লাহ। এই শেষ কথা,
আল্লাহ বলেন, যদি আপনার কথার জবাব দিতে তারা না পারে তো সবাইকে বলে দেন, দুনিয়াবাসী শোনো যে নিশ্চয়ই এই কোরআন আসমানওয়ালা রবের আল্লাহর ইলম থেকে নাজিল হয়েছে। কোরআন সেই আলিম নাজিল করেছেন যিনি সব জানেন, সব জানেন। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। যার ইলম পূর্ণাঙ্গ, যার ইলমে কোনো ভুল নাই, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, যিনি পিছনের ইলমও রাখেন সামনের ইলমও রাখেন, সেই আল্লাহ তিনি নাজিল করেছেন। তাহলে কোরআন কোনো মামুলি কিতাব বলেন না। ওয়া আন লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লা হুয়া, আর এটাও বলেন যে তিনি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। ফাহাল আনতুম মুসলিমুন, এই শেষ কথা আল্লাহ বলে। বন্ধু, আপনি এবার জিজ্ঞাসা করেন যে কোরআনের একটা পূর্ণ কোরআন বানাইতে পারলা না, 10টা সূরা বানাইতে পারলা না, একটা সূরাও বানাইতে পারলা না, তাহলেও কি আল্লাহর আনুগত্য করবা না? আরো বুঝার বাকি আছে, এখনো বুঝার বাকি আছে, বলেন না? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসা কবুল করে নেন। আনন্দপুর নাসিরুল উলুম ইসলামিয়া মাদ্রাসা, আজকে মাওলানা সাহেব আমার কাছে অনেকবার মহব্বত করে আবদার করছে, আলহামদুলিল্লাহ আল্লাহ আনাইছেন, আপনাদের এখানে আসার সুযোগ হয়েছে। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করে নেন। এই ছেলেরা, যুবকরা, ভাইরা, মাদ্রাসাকে ভালোবাসবা তো আব্বা? 5 ওয়াক্ত নামাজ পড়ো আব্বা, ফজরের নামাজ পড়ো। এমন সুন্দর জীবন, তোমার জীবন কমপক্ষে তুমি নষ্ট করো না। ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা এই কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে আব্বা, এই খেলা শেষ হবে, কিন্তু বাম কাঁধে যে গুণাগুলো জমাইছ এগুলা মুছবা কেমন? এই ফেসবুক, এই ইউটিউব আব্বা একদিন শেষ হয়ে যাবে, কিন্তু বাম কাঁধের এই গুণা মুছাইবা কেমন? আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার চাচা, বাবা, দাদাদেরকে বলি, আপনারাও মাদ্রাসাকে ভালোবাসবেন, সব সময় দান সাদাকা করবেন। আল্লাহ তাআলা তৌফিক দেন, কবুল করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাওলা আপনি মাফ করে দেন, ঈমান আমল দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তহারত দান করেন, হিম্মত ইস্তেকামত দান করেন। আল্লাহ আপনি মাফ করে দেন, মাফ করে দেন। আয় আল্লাহ মাফ করে দেন, এই গভীর রাতে মাফ করে দেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহ আপনার নূরে রহমত দ্বারা কবর ভরপুর করে দেন। আমাদের আত্মীয় স্বজন, বংশধর, বাবা মা, স্বজন কবরে যারা, মাফ করে দেন, মাফ। আমরা যারা বেঁচে আছি আমাদেরকে তাকওয়া দেন, সেজদাওয়ালা কপাল দান করেন, কাঁদনেওয়ালা চোখ দেন, জিকিরওয়ালা জবান দেন, মোহব্বতওয়ালা দিল দেন, সুন্নাতওয়ালা জীবন দান করেন। আয় আল্লাহ আগামী হায়াত সুন্দর করে দেন, হালাল রুজি রোজগার দান করেন, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, প্রত্যেকের কামাই রুজিতে বরকত দান করেন, প্রবাসী বিদেশি নিরাপদে রাখেন, মওলা সহি সালামতে রাখেন। আয় আল্লাহ এই মাদ্রাসা আপনি কবুল করেন, মাদ্রাসা আপনি কবুল করেন, মাদ্রাসা আপনি কবুল করেন, মাদ্রাসা কবুল করেন। আপনি চাইলে সব হবে রে মাওলা, আপনি না চাইলে কিছুই হবে না। আপনি দিলে বাধা দিবে কে? আপনি না দিলে দেবে কে মাওলা? আপনি মাদ্রাসার জরুরত পূরণ করে দেন, আরো ছাত্র মিলায় দেন, আরো উস্তাদ মিলায় দেন, উস্তাদদেরকে ইখলাস ও তাকওয়া গুনাহমুক্ত জীবন দান করেন, বাচ্চাগুলোকে হাফেজ আলেম মুত্তাকি আরিফ রব্বানি বানিয়ে দেন। আল্লাহ মাদ্রাসা কমিটির সদস্য, আল্লাহ সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, বাবা, চাচাদেরকে আল্লাহ মৃত্যু পর্যন্ত মাদ্রাসার খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ যে যেভাবে জুটছে, জায়গা দিয়ে, জমি দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, আল্লাহ প্রত্যেকের দান সাদাকা ভালোবাসা আপনি কবুল করে নেন, আপনি কবুল করে নেন, আপনি বরকত দান করেন। আল্লাহ মাফ করে দেন, আমারই মাফ করে দেন, আমাকেই মাফ করে দেন, আমার যুবক ছেলেগুলোকে মাফ করে দেন। ওরা বুঝে নাই রে মাওলা, ওরা বুঝে নাই মাওলা, ওরা বুঝে নাই।
নারীর আসক্তি থেকে বাঁচান, মদ জুয়া জিনা বেবিচার থেকে বাঁচান, আমার সন্তানদেরকে বাঁচান, মোবাইলের আসক্তি থেকে বাঁচান। আল্লাহ এই ছেলেগুলো এতটা রাত কষ্ট করে বসছে, আপনি কবুল করে নেন। পর্দার আড়ালের মা বোনদেরকে আবেদা সালেহা মা ফাতেমা রাবেয়া বসরিয়ার মতো বানিয়ে দেন। আল্লাহ মুখোমুখি বসতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটু জিব্রাইলের হাঁটু একদম মুখোমুখি হতো। হাদিস আসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাই। তাহলে যদি হাঁটু আর হাঁটু যদি মুখোমুখি হয় তাহলে বুক মুখোমুখি, চেহারাও মুখোমুখি। এতটা আদবের সাথে এসে বসত। উপরে মৌলানা সাহেব উপরে কথা বলতেছে, বাচ্চা মাদ্রাসার ছাত্র উপরে আছে, কোন একজন উস্তাদ যান ভাই। ও তো এগুলো একদম সরাব। দেখেন, অল্প হোক কথা, কম হোক বেশি হোক, ফায়দা দরকার। আর বিশ্বাস করেন কোরআনুল কারীমের মধ্যে এই কথাটা বারবার আছে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বারবার বলছেন ফাসতামিউ ফাসতামি' ইয়াসতামিউনা, মানে আল্লাহর কথার সামনে এই শব্দটি আল্লাহ ব্যবহার করছে। মনোযোগ দিয়ে শোনো, কান লাগিয়ে শোনো। আগের দিনে হুজুররা, মুরব্বী হুজুররা যখন বয়ান করতেন তখন ওনারা একটু পরপর বলতেন, গভীর মনোযোগ দিলের কান দিয়া শুনেন। আগে এটা হুজুররা বলতো যে দিলের কান দিয়া শুনেন, গভীর মনোযোগ দিয়া শুনেন। মানে উপকৃত হওয়ার জন্য মনোযোগ জরুরি। গাফেল মানুষ দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। এই যে সমস্ত ছেলে পেলে দেখবেন এই চলা ফেরায় উশৃঙ্খল, এদের দুনিয়াবিও কোনো অর্জন নাই, আখিরাত তো নাই, দুনিয়াবিও কিছু নাই। অথচ তাগড়া জওয়ান ছেলে অনেক কিছুই করতে পারত, রোজগারের কিছু হালাল কোনো উপার্জনও করতে পারত, কিন্তু গাফলত, খামখেয়ালি, তার দুনিয়াও কিছু নাই, আখিরাতও কিছু নেই। অথচ উন্নত বিশ্বে এরকম অল্প বয়সী যুবকও অনেক কাজ করে। চায়না আজকে সারা পৃথিবীর মানুষের সমস্ত প্রয়োজনীয় বস্তুর একমাত্র প্রধান কেন্দ্রবিন্দু চায়না, চীন। আর তাদের সবচেয়ে বড় পুঁজি তাদের মানব সম্পদ, তাদের জনগণ সকলেই পরিশ্রমী, মেহনতি, দুনিয়া সাজাইতেছে তারা। যার কারণে সবাই যেই কোনো কোম্পানি, যেই কোনো পণ্য, এটা বুঝবার জন্য এখন আমি সেদিনও টাইলসের দোকানে গেছি। টাইলসের দোকানে গিয়ে দেখি টেবিলের উপরে এরকম হ্যান্ডবিল। তো এই হ্যান্ডবিলটার মধ্যে লেখা এই ব্যবসার পলিসি শেখার জন্য চায়নায় ট্যুর, ভ্রমণের জন্য 3 দিন 4 দিন। ওই দেখেন ওই ভাই কি করে, দেখ ভাই সান্দের দেশে ছবি উঠাইতেছে, অসাধারণ লাগতেছে আপনাকে, আমার হাসিটাও সেরকম। ওইটাই উঠাইয়া ফেসবুকে দেন। এই হলো মানে অনেক মানুষ দেখবেন চলার পথে কি করে, কেন করে, কোনো ব্যাখ্যা নাই। আফসোস, পৃথিবীতে এত পরিমাণ যুব সম্পদ, আমাদের প্রচুর পরিমাণ, কিন্তু এত অলস, এত গাফেল সংখ্যাগরিষ্ঠ যুবক পৃথিবীর আর কোথাও নাই। মানে আমাদের দেশে যে পরিমাণ নওজোয়ান, তার 100 1 ভাগও মেহনত নেই, দুনিয়াবি মেহনত করে না। আরে টাকাও তো বেটা হইতো তোর না, এইটাও করতো। আমার টাকারও দরকার, আমি নষ্ট হয়ে যাবো, সোজা কথা হলো এইটা। আমার কাজ একটাই, মোবাইল দেখতে দেখতে, নারী দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে, বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে আমি নষ্ট হয়ে যাব। থামবো না ততক্ষণ
চূড়ান্ত নষ্ট না হব যত। কিন্তু তো বললাম যে এখন যেই কোনো ব্যবসা, এটা বুঝার জন্য ব্যবসায়ীরা এই ভ্রমণে যায়, চীন চায় না 3 দিন 4 দিন 1 সপ্তাহ সফরে। প্রতিদিন শত শত মানুষ, হাজার হাজার মানুষ বাংলাদেশ থেকে প্রতিদিন যাচ্ছে শুধু ব্যবসার পলিসি শেখার জন্য, আইটেম শেখার জন্য, নিত্য নতুন মেশিন প্রযুক্তি শেখার জন্য। তুমি খবর নিয়ে দেখো ভাই। এজন্য আমরা এটা জরুরি, আসলে আমাদের মধ্যে পরিশ্রম, মেহনত, দুনিয়া আখেরাত কোনো লাইনেই কিছু নেই। আমরা শুধু গাফেল, বয়স্ক মানুষও গাফেল, জওয়ান মানুষও গাফেল। মুরব্বী আজকে 10 বছর বয়স্ক, এই 10টা বছর একটানা এই বেহুদা গল্প গুজব, চা পান, বিড়ি সিগারেট, চা দোকানের আড্ডায় শেষ করে দিছে। আর তোমরা নওজোয়ানরা এই মোবাইল, নাচ গান, ফুর্তি, বন্ধুদের আড্ডা, মোটরসাইকেল, গল্প গুজব, হাসি ঠাট্টা, উল্লাস, ফাজলামি, বান্দরামি, এতে করে শেষ করে দিছে। আহা, না পড়লা, না কোনো কর্ম করলা, কিছুই করলাম। অধিকাংশই এমন। নয়তো যে পরিমাণ যুবশক্তি আমাদের আছে, আমাদের দেশের সমৃদ্ধি আরো অনেক হইত, আমাদের অনেক হইত। 18 কোটি মানুষের মধ্যে আমাদের সংখ্যাগরিষ্ঠ যুব সমাজ খেলায় আসক্ত, উল্লাস করছে। অথচ সর্বোচ্চ, আমি ওটা উদাহরণ দিচ্ছি, জায়েজ না জায়েজের ক্ষেত্রে না, বোঝানোর জন্য বলছি, দুনিয়াবি দৃষ্টিতে মাত্র 1.5 লাখ থেকে 2 লাখ জনগোষ্ঠীর দেশ, সর্বোচ্চ 2 লাখ মূল পুরা দেশ, যে দেশটা জনগোষ্ঠী, মোট জনসংখ্যার একটি দেশ এবারের বিশ্বকাপে ফুটবল খেলছে, বিশ্বকাপে চান্স পাইছে। আমি বিশ্বকাপের পক্ষে না, কিন্তু আমি বুঝাইতে চাইলাম আমাদের যুবক এই মাতাল হইল, উল্লাস করছে, এই পরিমাণ গাফেল আমরা। এই হলো আমাদের দুর্ভাগ্য। আমাদের বিপুল জনশক্তি আছে, সম্ভাবনাময়ী আমাদের দেশ, সর্বসময় সারা বছরই আমাদের দেশ ভারসাম্যপূর্ণ আবহাওয়া, গরমও একেবারে তীব্র, সহ্য ক্ষমতার বাহিরে গরম না, শীতেও একেবারে সহ্য ক্ষমতার বাহিরে শীত না, ভারসাম্যপূর্ণ আবহাওয়া। এই মুহূর্তে গতকালকেও, ছেলেরা তোমরা খবর নাও, আমি নিজে পড়ছি পত্রিকা, গোটা ইউরোপ গরমে তীব্র তাপদাহে পুড়ে যাইতেছে। গত 7 দিন 10 দিনে ইউরোপে প্রায় 1400 মানুষ শুধু গরমের মারা গেছে। এত তীব্র গরম, যে গরম সহ্য ক্ষমতার বাহিরে। কই আমাদের দেশে তো এমন হয় না ভাইয়া। আমরা একটি সুন্দর, নাতিশীতোষ্ণ, ভারসাম্যপূর্ণ, এমন সুন্দর, এমন চমৎকার দেশ, আমাদের জন্য সব ছিল, কিন্তু খামখেয়ালি আমাকে সব শেষ করে দিল। গাফলত আমাদের শেষ করে দিল। না দুনিয়া হইল, না আখেরাত হইল। আমাদের দুর্নীতি শেষ হয় না, আমাকে চুরিয়ে শেষ হয় না, আমাদের ধোকাই শেষ হয় না, আমাদের উল্লাসই শেষ হয় না, আমাদের নাচ গান দেখাই শেষ হয় না। প্রিয় ভাই, রহম করো নিজের উপর, দয়া করো, দয়া করো নিজের উপর। দেশ, জাতি, মাতৃভূমি, ঈমান, ইসলাম, আখেরাত, দুনিয়া সবই আমাদের। সবটার ব্যাপারে যত্নবান হওয়া চাই, যত্নবান হওয়া চাই।
আমেরিকার আন্তর্জাতিক মানের কোনো ক্রিকেট খেলোয়াড় নাই, কারণ এত দীর্ঘমেয়াদী খেলায় তারা খুব বেশি আগ্রহী না, খেলে টুকটাক। ইসরায়েলের কোনো খেলোয়াড় নেই। পৃথিবীর সবচেয়ে বেশি সম্পদ, অস্ত্র তাদের কাছে। তারা রাষ্ট্র ছোট হইতে পারে, 1 কোটি না জনগণ। ইসরায়েলের জনগণ 1 কোটির চাইতে কম, কিন্তু সারা পৃথিবীকে তছনছ করে দিচ্ছে। 97 লাখ, 96-97 লাখ মানুষ মাত্র। আমাকে ঢাকা শহরে 3 কোটির চাইতে বেশি মানুষ, ঢাকা সিটিতে। এজন্য দোস্ত, দুনিয়াও যদি বুঝো তো কিছু করো, আখেরাতও যদি বুঝো কিছু করো। অলস মানুষ মানবতার শত্রু, গাফেল মানুষ পৃথিবীর শত্রু, সভ্য পৃথিবীর শত্রু। সে গাফেল মানবতার শত্রু, এই সমাজের আবর্জনা, জঞ্জাল। হ্যাঁ, এটাই সত্য, এটাই বাস্তবতা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। যদি কোনো ছেলে বুঝে থাকো, বুঝো ভাই, না বুঝলেও সমস্যা নাই। কারো জন্যই কোনো কিছুই আটকায় না। নেককারের সেজদার কারণেও সূর্য থামে না, নাফরমানির কারণেও সূর্য থামে না। তাহাজ্জুদ নামাজ যে পড়ে রাত্রে, তার কান্নার কারণেও রাত থামে না। আর মদখোর নেশাখোরের উল্লাসের কারণেও রাত থামে না। নির্দিষ্ট সময়ে রাত ভোর হয়ে যায়। যেদিন আব্দুল কাদের জিলানির মৃত্যু হয়েছে সেদিনও সূর্য থামে নাই। যেদিন ফেরাউন নমরুদের মৃত্যু হয়েছে সেদিনও সূর্য থামে না। চলমান এই পৃথিবী চলতেই থাকে, হাসি কান্না নিয়েই, আনুগত্য নাফরমানি নিয়েই, আনন্দ বেদনা নিয়েই চলতেই আছে আব্বা। একটা মিনিট, একটা সেকেন্ড, একটা ঘন্টা অপেক্ষা করছে না, অপেক্ষা করেন। দয়া করে আমি বাবাদেরকে, ছেলেদেরকে, সবাইকে বললাম, আমাকেও বললাম, জীবনের এই মূল পুঁজি বাফ সময়, এমন অবহেলায় শেষ করে দিও। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, প্রত্যেক জাহান্নামী পাপীকে আল্লাহ তাআলা হাসরে, আল্লাহ তাআলা তার নিজের হায়াত দিয়ে তার বিরুদ্ধে দলিল দিবেন। আল্লাহ বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম, বান্দা বলো কেন জাহান্নামী হলা? আমি কি তোমাকে হায়াত দেই নাই? আমি কি তোমাকে বান্দা আমলের সুযোগ দেই নাই? কেন নামাজ পড়তে পারলা না? আমি কি নামাজের জন্য তোমার হায়াত দেই নাই? এটা ঠিক হয়ে যাবে। এটা হয়তো আজকে মাহফিলের ঝামেলার কারণে মাইক ঠিক করতে পারতেছে না, কালকে নিরিবিলি টাইমে উনি ঠিক করে নেবেন ইনশাআল্লাহ। অনেক সময় হয় পেরেশানি, ঝামেলা মাহফিল, এই জন্য অবসর টাইমে এটা কি করে ফেলবেন, ঠিক করে নিয়ে। এখন যেহেতু ফেসালে আছেন, এখন পারতেন। জি, এইভাবেই 22 বছর, আলহামদুলিল্লাহ। আজ 22 বছর ওয়াজের জীবনে আল্লাহর শুকর, মাইকোলাদের বহুত কারবার দেখতে হয়েছে, আল্লাহ দেখাইছে। এই কটর মটর এগুলা দেখতে দেখতে অভ্যস্ত। যাই হোক আব্বা, তাইলে বলতেছিলাম, আমার শুরুতে আমি খুতবা পড়ার আগে এই জন্য থামানোর জন্য সবাইরে বললাম, দোস্ত, তোমার যদি শয়তান ইবলিস তোমারে যদি 5 মিনিট মোবাইল ছাড়া থাকতে না দেয়, তুমি উঠে গেলে ভালো। তোমার মোবাইল নিয়ে তুমি নষ্ট হয়ে যাও, তুমি পৌঁছা যাও। কত জিনিসই তো পৌঁছতেছে, তো অসুবিধা কি? বাজারে কত পণ্যই তো পৌঁছে যায়। পচা জিনিস মানুষ আসতে সাইড করে ফেলে। পচা পণ্য, পচা তরকারি, পচা মাছ, পচা আম মানুষ সরায় ফেলে দেয়, আবর্জনায় ফেলে দেয়। ময়লার ডাস্টবিন এসে, ময়লার গাড়ি এসে, সিটি কর্পোরেশনের গাড়ি এসে নিয়ে যায়, ময়লার ভাগারে ফেলে দেয়।
এরম দুষ্ট দুশ্চরিত্র অসৎ চরিত্রহীন এগুলো একসময় সমাজের মানুষের বুদ্ধি বিবেক থেকে বাদ পড়ে যায়। আরে এই অজাতের কথা বলিস না, এটা মানুষ না, মানে তোমারে বাদ করে দিছে এই সমাজ, বাদ দে, এটা চোরের মতো দেখা যায়, গাঁজাখোর ফুট্টাখোরের মতো দেখা যায়, বাবাখোরের মতো দেখতে মনে হয়, বাদ দে, দেখতেও তো মনে হয় দৌড়ে লাই না কন্যা এলায় বলন যায় না, যা বাদ দে। বাদ বাদ। এই জন্য দুস্থ বাদ পরাদের তালিকায় যায়ও না। সুস্থ সবল মানুষ আমরা, এই পৃথিবী যেন আমার দ্বারা উপকৃত হয়, আখেরাতের যেন উপকার হয়। একজন যুবকের কাছে দুনিয়াও, একজন যুবকের কাছে এই পৃথিবীর সমাজের মানুষ কল্যাণ চায়, কারণ সমাজের কল্যাণ, মানুষের কল্যাণ কিছু যদি করতে হয় তো যুবকই করবে, বুড়া মানুষ পারবে না। নওজোয়ান ভাই, তোমাদের কাছে আমার অনুরোধ, যদি কেউ বুঝে থাকো একজনই, তাহলে দয়া করে প্রত্যেকেই একজনই হোক, আমার কোনো আফসোস নাই। আমি যেহেতু নির্বাচনের কোনো প্রার্থী না, আমার যেহেতু নির্বাচনের কোনো দল নাই, কাজেই আমার কোনো শ্রোতা নিয়া, কম বেশি নিয়া কোনো সময় কোনো পেরেশানি নেই। ব্যাপক জনপ্রিয়তা, তুমুল জনপ্রিয়তা আমার কিছু আসে যায় না। এখন সবাই বলে যে হুজুর আপনার ওয়াজে অনেক যুবক আসে, অনেক শ্রোতা আসে, ছেলেরা আসে, আসুক। এটা যেমন খুব আশ্চর্য কিছু না। আজ থেকে 10 বছর আগে, 15 বছর আগে, আমি 20 বছর আগে, 15 বছর আগে 10 জন, 5 জন, 4 জন মানুষের সামনেও ঘন্টার পর ঘন্টা বয়ান করছি, এটাও আমার মনে আছে। এতে কোনো অসুবিধা নেই, এতে কোনো অসুবিধা নেই। যখন মোবাইল ছিল না, ফেসবুক ছিল না, ইউটিউব ছিল না, তখনও আমরা ওয়াজ করছি, আলহামদুলিল্লাহ। যখন সবাই চিনতো না, তাহলে চিনা বা না চিনা কোনো বিষয় না, বিষয় আখেরাত। আখেরাতের কোনো পুঁজি হচ্ছে কিনা, পরকালের জন্য কিছু হচ্ছে কিনা। 10 কোটি মানুষ চিনার দ্বারা কিছু আসে যায় না, যদি মালিক গ্রহণ না করে। আর আল্লাহ গ্রহণ করলে কেউ না চিনলেও তেমন কোনো অসুবিধা নেই। এই পৃথিবীতে অসংখ্য সাহাবীর কবর আছে, সারা পৃথিবীতে, পৃথিবীর কেউ জানে না। সারা পৃথিবীতে সাহাবাদের সমস্ত কবর পৃথিবী মানুষ জানে না। এই পৃথিবীতে অসংখ্য আউলিয়া বুজুর্গদের কবর আছে, পৃথিবী জানে না। এই পৃথিবীতে হাজার লাখো নবী রাসূলদের কবর আছে, কোথায় কেউ জানে না, কেউ জানে না। তো যাদের নাম কেউ জানে না তারা ব্যর্থ, কথা বলেন না তাই? আল্লাহ তাদের নাম জানে না, আল্লাহ তাদের কথা শুনে না। সাফ কোরআনুল কারিমে মাত্র 25 জন নবী এবং রসুলের নাম আছে। তো নবী রসুল কি মোট 25 জন? তাইলে কোরআনুল কারিমের মধ্যে মাত্র 1 জন সাহাবীর নাম আছে, একজন। পুরা কোরআনে সাহাবীর নাম আছে কয়জন? তো সাহাবী একজন। তো যাদের নাম নাই তারা ব্যর্থ, এইটা বুঝাইতেছে। এটা প্রত্যেক দিন কই, আমি বুঝাইতে চাই। ছেলেরা, আব্বা বেঈমান মুশরিক তোমাদেরকে এমন নেশাগ্রস্ত বানাইছে যে প্রতি মিনিট, প্রতিদিন 50 বার নিজের ছবি নিজে উঠায়, নিজের ছবি বিভিন্ন আঙ্গিকে, এই চুল চেহারার বিভিন্ন ফ্যাশন। বেঈমান বুঝাইছে যে তোমার ছবি তুমি দিবা, কারণ তোমারে তো আর কোনো পাগলে দেখে না, অতএব তুমিই দেখো, তোমার রূপে তুমিই মুগ্ধ। আমার দ্বারে দারুণ লেগতে আছে, কারণ আজ যেহেতু কারো কাছে লাগে না দারুণ, কারণ আমি কি করব, কাজে আমার ঢোল আমিই বাজাই, আমার ঢোল আমিই বাজাই, এই জন্য নিজের ঢোল নিজেই বাজাই। নিজেই মোটরসাইকেলের সামনে দাঁড়াইয়া ছবি উঠায়, নিজেই প্রাইভেট কারের সামনে দাঁড়াইয়া ছবি উঠায়, নিজেই গরুর সাথে ছবি উঠায়, ছাগলের সাথে ছবি উঠায়, বাসের লগে ছবি উঠায়, বেটার লগে ছবি উঠায়, বেটির লগে ছবি, হুজুরের লগে, পাবলিকের লগে, যে রুমে হোক, ওটা উঠান লইয়া কথা, উঠান লইয়া কথা। হ্যাঁ, কায়ত হইয়া চিত হইয়া যেমনে পারে, কারণ মাতাল জানে না
বেঈমান তাকে কি পরিমাণ মাতাল বানায় দিছে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, লা আমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। হে আমার বন্ধু, আমি আল্লাহ আপনার পুরা হায়াতের কসম করে বলছি, নাফরমান মাতলামিতে অন্ধ হয়ে আছে। দুইটা কথা বলছেন, পাপী, পাপী মানেই মাতাল, আর 2 নম্বর অন্ধ। পাপী মূলত অন্ধ, পাপী মূলত মাতাল। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা নাফরমান জাতি ধ্বংস করে কোরআনে বলছেন, ইন্নাহুম কানু কওমান আমিন। নিশ্চয়ই হে নবী, এই নাফরমান জাতি যাদেরকে আমি ধ্বংস করেছি, এই পৃথিবীতে নূহ আলাইহিস সালামের জাতিকে আল্লাহ ধ্বংস করে দিছে, লূত আলাইহিস সালামের জাতিকে আল্লাহ ধ্বংস করে দিছে, সালেহ আলাইহিস সালামের জাতিকে আল্লাহ ধ্বংস করে দিছে, শুআইব আলাইহিস সালামের জাতিকে আল্লাহ ধ্বংস করে দিছে, হুদ আলাইহিস সালামের জাতিকে আল্লাহ ধ্বংস করে দিছে, আসহাবে কাহাফের বাগানের মালিককে আল্লাহ তাআলা ধ্বংস করে দিছে, কারুনকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিছে, ফেরাউন এবং তার দলবলকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিছে, নমরুদ আর তার দলবলকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিছে, আব্রাহা এবং তার হাতির বাহিনীকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিছে। আল্লাহ তাআলা এভাবে বারবার বলছে, এবং এই প্রত্যেকের ব্যাপারে আল্লাহ বলছে, বন্ধু শুনেন, এই মানুষগুলো ছিল কওমান আমিন, অন্ধ মানুষ। এদের মূলত চোখ ছিল না, মানে এই বাহ্যিক চোখ না, এই চোখ তো আছেই, এদের দিল ছিল অন্ধ। এদের দিল ছিল কি আব্বা? অন্ধ। এদের দিল ছিল অন্ধ। এদের হৃদয়ে কোনোদিন অন্তর কখনো নড়ে না। বিবেক, মানুষের হৃদয় এক সাগর, মানুষের কলিজা এক সাগর। আটলান্টিক মহাসাগরে যত ঢেউ আছে, হৃদয়ে তার চাইতে বেশি ঢেউ আছে। হৃদয়ে বহু ঢেউ উঠে নামে, কিন্তু নাফরমানের হৃদয়ে একবারও ঢেউ উঠে না। আহা, আমি কে, কোত্থেকে আসলাম, কি করছি, কেন করছি? যে আমাকে সৃষ্টি করেছেন তিনি আমার কাছে কি চান? আমি যা করছি তিনি তা চাচ্ছেন কিনা? তিনি যা চাচ্ছেন আমি তা করছি কিনা? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান। আল্লাহ তাআলা বলে, বান্দা তোমরা কি ভেবেছো আমি তোমাকে অনর্থক বানাইছি? এত যত্ন, এত আদর, এত ভালোবাসা, এত মায়া এমনি এমনি বেহুদা। ওই দেখেন, ওই ভাই নিজের দাঁত নিজের ছবি উঠেছে, দেখছেন? হ্যাঁ, মাথা নোয়ান কীর্তেন, মাথা নোয়াইয়া লাভ কি আব্বা? হ্যাঁ পাগল, আমি তো দেখছি বাবা, এখন আর মাথা নোয়াইয়া লাভ কি? হ্যাঁ মানে আমি বললাম না এটা কঠিন, একটু পরে দেখবেন এই মোবাইলের কামরানিতে ইবলিসের আস্তে কমে যাবে কিছু ছেলে। কারণ একটাই, কিছু ছেলে এমন গাদ্দার, এমন বেয়াদব। এই বেয়াদবের কথা হইল, হুজুর তোর আব্বাও যদি বলে আমি ছাড়বো না বাবা, আরো বললেও ছাড়ব, আমাকে ছবি তুলতেই হবে, চুরি করে পারি, মাটির তলে দিয়া পারি, কারণ আমার এই শয়তান আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখছে। জানো না আব্বা, ইন্না শাইতানা ইয়াজরি মাজরাদ দাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই শয়তান রক্তের শিরায় শিরায় চলাচল করে। মানুষের রক্ত সারা দেহে সঞ্চালন হয়, শয়তান সারা দেহে চলাচল করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি আদম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শয়তান 24 ঘন্টা বনি আদমের দিলের দিকে, অন্তরের দিকে উৎপাইতে থাকে, শুধু খেয়াল করে তার অন্তরটা গাফেল কিনা। যখনই সুযোগ পায় অন্তরের মধ্যে আল্লাহর কথা, আখিরাতের কথা ভুলে গেছে, সাথে সাথে খোদার কসম নবী বলছে, শয়তান তার অন্তরে বাসা বাঁধে। ইজা যাকারাল্লাহ খানাসা, যখনই বান্দা আল্লাহকে ডাকতে শুরু করে শয়তান সরে যায়। বা ইজা গাফালা, যখনই আল্লাহর স্মরণ থেকে বান্দা গাফেল হয়, ওয়াসওয়াসা, সাথে সাথে শয়তান ওয়াসওয়াসা দিতে শুরু করে, গুনার কুমন্ত্রণা দিতে শুরু করে। এজন্য মালিক ভুলে গেলে
সেজদা ভুলে গেলে, আখিরাত ভুলে গেলে, খোদার কসম, প্রিয় ভাই, প্রিয় বাবা, বয়স্ক বাপ, নওজোয়ান, সবাইরে বলি, যখনই বান্দা আল্লাহকে ভুলে যায়, আখিরাত ভুলে যায়, একটা নামাজের ওয়াক্ত পুরা শেষ হয়ে গেছে, বেঈমান একবারও মালিককে মনে করে না, একবারও না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পুরাটা সময় তখন শয়তান তাকে নিজের করে রাখে, আর তাকে ছুটতে দেয়, ছুটতে দেয়, ছুটতে দেয়। ইন্না শাইতানা লাকুম আদুব, নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু। ফাত্তাখিযুহু আদুওয়া, তোমরা তাকে শত্রু হিসাবেই গ্রহণ করো। আল্লাহ বলছে, ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। আল্লাহ বলে, শয়তান তার দলবলকে ডাকতে থাকে যেন সকলকে নিয়ে জাহান্নামী হতে পারে। লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, যেন সকলে মিলে জাহান্নামী হতে পারে। শয়তান তো নিশ্চিত জানে, ভাইয়া তুমি তো জানো না তুমি নিশ্চিত জাহান্নামী কিনা। এটা তো একটু ভালো দিক যে আমরা কেউ নিশ্চিত জানি।